আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা আজকে সেটের সমাপ্তিতে চলে যাব। অর্থাৎ সেট তথ্য প্রায় শেষ হয়ে যাবে আজকে আমাদের। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভ্যানচিত্র। ভ্যানচিত্র থেকে যদি বলি, এটার জনক হচ্ছে জন ভ্যান। তার নাম অনুসারে হচ্ছে ভ্যানচিত্রের আ নামকরণ করা হয়েছে। অ্যাকচুয়ালি ভ্যানচিত্রটা হচ্ছে একটা সেটের জ্যামিতিক আকার, হ্যাঁ? জ্যামিতিক আকার কেমন? মানে হচ্ছে চিত্রায়ন অ্যাকচুয়ালি। জ্যামিতিক আকার বলতে হচ্ছে সেটের চিত্রায়নটা হচ্ছে ভ্যানচিত্রের মাধ্যমে করে থাকি। এটা ২ টাইপের প্রশ্ন হইতে পারে। একটা হচ্ছে তোমার ভ্যানচিত্রতে কিছু মান দেওয়া থাকতে পারে। মান বলতে ধরো হচ্ছে যেমন হচ্ছে কোনো একটা সংখ্যা, যেমন ১০ জন, ৩০ জন, ২০ জন, ২৫ জন এইটাই বলে দেওয়া থাকতে পারে। আরেকটা থাকতে পারে তোমার উপাদানগুলো হচ্ছে সুনির্দিষ্ট করে দেওয়া থাকে। অর্থাৎ ভ্যানচিত্রকে আমরা কয়টা টাইপে বিভক্ত করব? ২ টা টাইপে। একটা হচ্ছে উপাদানগুলো সুনির্দিষ্ট অর্থাৎ তালিকা পদ্ধতি আকারে যেমন থাকে ঠিক তেমন। আরেকটা হচ্ছে কি সংখ্যায় যেমন হচ্ছে ১০ জন, ২০ জন, ৩০ জন, ৪০ জন, ৫০ জন। ধরো আমরা হচ্ছে ১ম টাইপেই করব, হ্যাঁ? টাইপ যেহেতু আমরা একটু টাইপ দিয়ে শিখতে চাচ্ছি। টাইপ 1, হ্যাঁ? টাইপ 1 এর মধ্যে দেখি এটার ক্ষেত্রে আমরা টাইপ 1 এ শিখবো যে হচ্ছে তোমার যেটা হচ্ছে উপাদানগুলো সুনির্দিষ্ট করে দেওয়া থাকে সেটা। এইটাকে আবার কার মধ্যে বসাবো? ভ্যান চিত্রের মধ্যে বসাবো, হ্যাঁ? আচ্ছা, এবার দেখো চিত্রটা কেমন হয়। ধরো একটা আয়ত নিলাম, হ্যাঁ? একটা আয়ত নিলাম। একটা আয়ত নিলাম। তার মধ্যে একটা গোল্লা দিলাম। গোল্লা, বুঝছো? গোল্লা আছে না? এই গোল্লা দিলাম। এবার দেখো এই জায়গায় হচ্ছে এই আয়ত যেটা, এই সম্পূর্ণ আয়ত, এইটা হচ্ছে তোমার সার্বিক সেট। মাথায় রেখো। তাহলে এটা কি দিতে পারি? কিউ। এই একটা গোল্লা দিছে না? এই বৃত্ত, এইটাকে আমি হচ্ছে এই একটা সেট দিলাম। এবার দেখো আমি কিন্তু কোনো হচ্ছে উপাদান দিই নাই, তাই না? জাস্ট আমি হচ্ছে ব্ল্যাঙ্ক বা ফাঁকা রাখছি। এবার ধরো এটাকে হচ্ছে আমি বললাম যে ধরো এ সেটটা কতটুকু দেখো তো? এ সেটটা কি এইটুক না? এইটুক না? এইটুক এ সেট না? এ সেট এইটুক না? আচ্ছা, সার্বিক সেট থেকে যদি আমি এ সেটটা বাদ দিই, সার্বিক সেট থেকে যদি এ সেটটা বাদ দিই তাহলে কতটুক থাকে? এইটুক। এটাই থাকে না? দেখো এই যে সার্বিক সেট থেকে এ সেট বাদ দেওয়া মানে কি? ধরো সার্বিক সেট থেকে আমি কি করলাম? এ সেটটা বাদ দিলাম। এটা তাহলে জানি কি ছিল? এ পূরক। তাই তো ছিল? মনে আছে কি তোমাদের? তাহলে এইটা কি ছিল? এই যে বাকি অংশ সেটাকে আমরা কি বলতে পারি? এ পূরক। ক্লিয়ার? আচ্ছা, সার্বিক সেট কোনটা? এই সম্পূর্ণটা। কারণ এর বাইরে তো আর আমার সেট নাই, তাই না? এর বাইরে তো এই হোয়াইট বোর্ড তো আর আমার সেট হইতে পারে না। আমি আলোচনা করতেছি কতটুক নিয়ে? এইটুক নিয়ে। তাহলে যেইটুক নিয়ে আলোচনা করি সেইটুকুই তো সার্বিক সেট। কারণ আলোচনাধীন সংশ্লিষ্ট সেট। আর দেখো তাহলে হচ্ছে এ পূরক কোনটুক? আমি একটু করে দিই। এ পূরক কোনটুক? এই যে এ নয়, এ নয় যতটুকু, হ্যাঁ? এ এ কতটুকু? এই যে বৃত্তটাই তোমার এ ছিল, তাই না? এর বাইরে বাকিটুকু হচ্ছে কি আমার এ পূরক। তাহলে দেখো আমি হচ্ছে এই জিনিসটাকে যদি আবার একটু আর্ট করি, ধরো সেম জিনিসটা আর্ট করবো, হ্যাঁ? সেম জিনিসটা আর্ট করবো কিন্তু একটু ভিন্নভাবে উপস্থাপন করবো। দেখো ধরলাম এবার হচ্ছে এটা একটা এ সেট দিলাম। কি সেট দিলাম? এ সেট। যেখানে হচ্ছে 1, 2, 3 তিনটা উপাদান দিচ্ছি, তাই না? তাহলে এ সেটকে আমরা এইভাবে কিভাবে লিখতে পারি? 1, 2, 3। একটু দেখো এই সার্বিক এই জায়গায় দিলাম হচ্ছে 5। এ তাহলে এবার বলো তো এ পূরকের মান কত? এই যে এ পূরক, এ পূরকের মান কত হচ্ছে? 5। কারণ দেখো আমার সম্পূর্ণ সেটটা কি সার্বিক সেট, আর এই গোল্লার ভিতরে এ সেটটা কতটুকু? এই গোল্লা এর বাইরে যা থাকবে সেটাই তো আমার কি পূরক সেট, তাই না? এই সার্বিক সেট থেকে দেখো এই সার্বিক সেট সম্পূর্ণ, এটা থেকে এ বাদ দিলে যেটুক থাকে সেটা কি ছিল? আমার পূরক সেট। এটা কয়টা দিয়ে জানি দেখলাম? একটা দিয়ে দেখলাম, তাই না? এবার গোল্লা যদি আমি হচ্ছে আরো বেশি নেই, বুঝো, এই একটা দিলাম, এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি। এবার ধরো এদের উপাদান নেই, এটাকে দিলাম 2, 4, 3, 5, তারপরে হচ্ছে 7, 8। হ্যাঁ, এবার দেখো এটার ক্ষেত্রে আলোচনা করবো, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার দেখো তো আমি হচ্ছে যদি হচ্ছে এ সেটটা বলি, এ সেটটা, এই এ সেটটার উপাদান কত কত? 2, 4, 2, 4। আচ্ছা, এই এ সেটটা আমার এইটুক না? দেখো তো আমার এ সেটটা এইটুক না? এইটুক না আমার এই সেটটা? এ সেটটা এইটুক না? তাহলে আমি বলতে পারি না 3, 4 এ সেটের উপাদান, 3, সরি 3, 5 এ সেটের উপাদান, 3, 5। দেখো এবার বি সেটটার, কারণ দেখো এটা কি এইটুকু না? এ সেটটা শুধু এইটুক না? এইটুক কিন্তু আমার মাথায় রেখো, এ সেটটা হচ্ছে আমার এইটুক। বি সেট কতটুকু আছে?
এইটুক তাহলে বি সেটের উপাদানগুলো কি হইতে পারে? আমি আগে উপাদানগুলো হচ্ছে সেট থেকে অর্থাৎ ভ্যান চিত্র থেকে এই উপাদানগুলাই করতেছি। দেখো তো তাহলে কত, 3 5 7 8। আমি জাস্ট চিত্র থেকে যেইটুকু আমার ভিজুয়াল ছিল সেইটুকু আমি লিখলাম। এবার একটা জিনিস দেখো তো, এই যে 3 এবং 5 এটা কি এ সেটে তো আছে, বি সেটে তো আছে না? বুঝছো, দুইটা জিনিস কি এ সেট এবং বি সেটে আছে না? তাহলে দুইটা জিনিস যে সেটে থাকে ওইটা কি কমন উপাদান না অ্যাকচুয়ালি? তাহলে এইটুক দেখো তো, আমি যদি দিতাম এ ইন্টারসেকশন বি, এটা মানে আমি দিতে পারি না যে হচ্ছে 3 এবং কত 5। বুঝছো, এখান থেকে হচ্ছে বেশ কিছু সম্পর্ক মানে আগেরটা আস্তে আস্তে দেখো। তাহলে এটা কি, কারণ এই সেটটা দেখো এ সেটে 3 5, এ সেটে তো আছে 3 5 কত, বি সেটে আছে, তার মানে কি এরা কমন উপাদান বা ইন্টারসেকশন আকারে লিখতে পারি। ওকে, এটা একটা লিখলাম। এবার দেখো তো, আমি যদি বলি এ এবং বি ইউনিয়ন আকারে দিলাম, এ ইউনিয়ন বি। আচ্ছা, এ ইউনিয়ন বি বলতে কতটুকু বোঝাই? তাহলে যে মানগুলো ইউজ করছে এইটার এইটার মানগুলো, তাহলে আমি হচ্ছে অঙ্কের মাধ্যমে আমি আপাতত ভ্যান চিত্র ছাড়াই করতেছি। হ্যাঁ, ধরো হচ্ছে তার কত 3 4 2 3 4, তাই তো 2 3 4 5, তারপরে হচ্ছে 7 8, সব আসলে এ ইউনিয়ন বি। তাহলে দেখো তো এই 2 3 4 5 6 2 3 4 5 7 8, দেখো তো 2 3 4 5 এইটুক জায়গা নিয়ে হচ্ছে এই 2 3 4 5 না, সম্পূর্ণ জায়গা নেবে না। দেখো এইটুক আমি যেটুকুই করতেছি এইটুকের মধ্যে এরা না, আমি কিন্তু দেখো ভেতরে কিন্তু দেখাচ্ছি না, এইটুক মানে এইটুকের মধ্যে না। তাহলে দেখো এবার যদি আমি তাহলে এই ভ্যান চিত্র থেকে মানে আমরা প্রকাশ করলাম, কিভাবে করা লাগে সেটা শিখলাম। তারপরে হচ্ছে এটা কমন উপাদান ছিল এটা শিখলাম, আর এটা যে সম্পূর্ণ মিলেই এটা ছিল। আচ্ছা, এর এর বাইরে যে উপাদানটা, এই বাইরে যে উপাদানটা এটা কি? তাহলে এই বাইরের উপাদান, তাহলে আমরা বলতে পারি না এটা যদি সার্বিক সেট হয় তবে হচ্ছে এটা মানে হচ্ছে এ, দেখো এ, এই সম্পূর্ণ এইটুক বাদে বাকিগুলো না, এইটুক বাদে বাকিটুক না, তাহলে এইটুক মানে কি এ ইউনিয়ন কি ছিল বি, এর কি পূরক। বুঝছো, তাহলে বাইরে মানে কি এইটা, এই যে ব্লাঙ্কটা মানে হচ্ছে এটা। তাই বলতে পারি না, যদি এখানে কোনো উপাদান দেই নাই, আমি চাইলে উপাদান দিতে পারতাম, তাই না? ধর কিছু একটা উপাদান দিলাম, ধর এই জায়গায় হচ্ছে কত দিলাম 9 দিলাম, তাহলে এটা সমান সমান কি হবে? অবশ্যই 9 হবে। এই ছিল উপাদান নিয়ে হচ্ছে বেশ কিছু, এইগুলা থেকে সরাসরি কোনো সিকিউ আসে না, এমসিকিউ থাকতে পারে। এমসিকিউ হচ্ছে তোমার চিত্র থেকে কি করতে হবে, এই জিনিসটা হচ্ছে বের করে আনতে হবে। দেখো ওই চিত্রটাকে আমি এবার একটু আলোচনা করি উইথাউট উপাদান। হ্যাঁ, দেখো এবার দেখো ওই চিত্রটি আমি এইবার হচ্ছে ই করে তুললাম। দেখো তো এবার যদি বলি এ, এ মানে কতটুক, এ মানে কিন্তু দেখো এইটুকু, হ্যাঁ, এ মানে হচ্ছে কতটুক, এইটুক। যদি বলি বি, বি মানে কতটুক, বি মানে কতটুক, এইটুক। এইবার হচ্ছে স্পেসিফিক বুঝো। তাহলে দেখো এ মানে এ মানে আমি বুঝলাম বি মানে, তাহলে এইটুক মানে কি, এইটুক এ তো আছে বি তে আছে, তাহলে এ ইন্টারসেকশন কি বি। আচ্ছা, এবার তাহলে এই সম্পূর্ণটুক মানে কি, এই সম্পূর্ণটুক মানে হচ্ছে দেখো এ মানে কমন আনকমন সব না, এবার দেখো এটা হচ্ছে নিজস্ব এ, এইটুক নিজস্ব বি, এইটুক কি কমন, দুইটা জিনিস। কিন্তু আমার এ ইউনিয়ন বি মানে কি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে কমন আনকমন সবটুকু। হ্যাঁ, এইটুক মানে হচ্ছে কি এই যে সম্পূর্ণটুক। ওকে, এই সম্পূর্ণটুক হচ্ছে এইটুক গেল, আমি এইভাবে বুঝলাম। আর এইটা মানে হচ্ছে তো আমি এর আগেই করলাম যেটা হচ্ছে পূরক দিয়ে। ওকে, এবার দেখো এবার হচ্ছে আরেকটা জিনিস আসে। আচ্ছা, এ মানে তো এইটুক, এ মানে তো এইটুক, তাই না? আচ্ছা, এ মানে যখন আমি এইটুক বললাম, তাহলে এই উপাদানটা দেখো তো বি তেও আছে না, এই উপাদানটা বি তো আছে না? বুঝছো, এই উপাদানটা কিন্তু বি তো আছে। তাহলে আমি যদি এবার বলি শুধু এ মানে কতটুক, কি বললাম শুধু এ, তাহলে শুধু এ মানে কতটুক হবে জানো? এইটুক আছে না, এইটুক আছে না, এইটুক হচ্ছে শুধু এ। শুধু বি মানে কতটুক? তাহলে শুধু বি মানে কতটুক, শুধু বি মানে হচ্ছে এইটুক হচ্ছে কি শুধু বি। তাহলে দেখো তো শুধু এ, আর আমরা তো এ তো বুঝলাম যে এইভাবে বের করবো, তাই না? তারপর এটা যেটা দেওয়াই থাকবে এ এবং বি, যেটা দেওয়াই থাকবে চাইলে আমরা বের করে দিতে পারবো। কিন্তু দেখো এ ইন্টারসেকশন বের করা শিখলাম, যেটা কি এইটুকু অংশ, তাই না? তারপরে হচ্ছে এ ইউনিয়ন বি, এটা বের করে শিখলাম, তারপর পুরোটা বের করতে শিখলাম। তাহলে শুধু এটা কিভাবে বের করবো? বুঝছো, শুধু এটা কি? তাহলে দেখো তো এই সম্পূর্ণটা থেকে যদি আমি এইটুক বাদ দিই তাহলে কি আমি শুধু এ পাবো না? তাহলে এই যে দেখো শুধু শুধু এ, শুধু শুধু কত
এ মানে কত? তাহলে এই সম্পূর্ণটা থেকে আমি কি করব, এই সম্পূর্ণটা থেকে হচ্ছে, অর্থাৎ একটু দেখো শুধু এ, এই ক্ষেত্রে কি এ থেকে আমি কত বাদ দিচ্ছে, বাদ কত জানি বাদ দেব, এ ইন্টারসেকশন বি। দেখো এ মানে কি, শুধু এ আর এ মানে পার্থক্য আছে। আমি যদি বলি শুধু এ, ধরো ধরো তুমি পরীক্ষা দিছো, বাংলা ইংরেজি মিলে দুইটা পরীক্ষা, একটা পরীক্ষা দিছো যেখানে বাংলা এবং ইংরেজি ছিল। আমি যদি বলি শুধু বাংলাতে পাস করছো, তুমি কি তাহলে ইংরেজিতে পাস করছো? করো নাই, কারণ আমি বলেছি শুধু বাংলায়। আমি যদি বলতাম যে তুমি বাংলাতে পাস করছো, আমি যে তুমি যে ইংরেজিতে ফেল করনি সেটাকে আমি বলছি, বলিনি কিন্তু। জিনিসটা বুঝছো? এই জিনিসটা হচ্ছে এই আর কি, যে কথারই, হ্যাঁ, শুধু এ বলতে কি শুধু অ্যাকচুয়াল যে এ এ। এবার দেখো এই জিনিসগুলো নিয়ে আমি আমি আরেকটু হচ্ছে যখন উপাদ মান দিয়ে করবো তখন হচ্ছে এই জিনিসটা আর একটু করবো। তাহলে এবার দেখো এই জিনিসটা মাথায় রেখো, শুধু এ আর এর মধ্যে হচ্ছে অনেকটাই পার্থক্য আছে। তাহলে শুধু বি, তাহলে শুধু বি কতটুক, এই যে এইটুক, যেটার মধ্যে কে নেই, এটা মিশ্রিত নেই। শুধু বি বলতে কতটুক বোঝায়, এইটুক। তাহলে দেখো তো বি মানে এইটুক, এই বি থেকে যদি হচ্ছে আমি এই কমন উপাদানটুকু বাদ দিই তাহলে তো শুধু বি বের হবে, তাই না? তাহলে আমি কি করলাম, এই বি থেকে কত বাদ দিলাম, কমন উপাদানটা এ ইন্টারসেকশন বি। শুধু এ শুধু বি, তারপরে কমন অংশ, কমন আনকমন, পূরক অংশ সবগুলা বের করা শেষ। এখন আর অঙ্কতে কিছু নাই, বুঝো কাহিনীটা? এবার দেখো তো এই উপাদান দিয়ে যদি বলতাম শুধু এ থেকে আছে, শুধু এ থেকে, তাহলে 2 কত 4, বুঝো। আর এটা শুধু বি তে কত 7 8। ক্লিয়ার? এখন জিনিসগুলো সবগুলা বের করা। এই টাইপেরই হচ্ছে তোমার প্রশ্ন আসতে পারে, যে একটা ভ্যানসিস দিয়ে বলতে শুধু এ এর মান কত। শুধু এ বললে কিন্তু আবার এই যেটা কমন অংশ যেটা বি এর সাথে সম্পর্কিত আছে সেটা কিন্তু আইনো না। ওরা বলছে শুধু এ, যেটাতে আর কেউ নেই নিস, মানে একদমই কি তোমার এইটা কি বলা হয় দেখো, যখন বলবে শুধু এ, এ মানে ওই জায়গায় হচ্ছে নিখুঁত এই থাকবে, অন্য কারোর সাথে কি নেই, সমন্বয় নেই। ওকে, দেখো শুধু বি, বি মানে কোনটা, যেখানে হচ্ছে কে থাকবে, অবশ্যই শুধু বি থাকবে, যেখানে হচ্ছে এ এর সাথে, দেখো এই 3 এবং 5 এ এর সাথে ছিল না, এ 3 5 এ তে আছে না, কিন্তু এ নেওয়া যাবে না, শুধু বি বললে 7 আর 8। বুঝছো এটা? এই ছিল আর কি হচ্ছে আমরা একটা গ্রাফ থেকে বা এটা গ্রাফই বলা হয়, ডায়াগ্রাম চিত্র, যে ভ্যান চিত্র থেকে আমরা কি করতে পারি, যে বিভিন্ন উপাদানগুলো বের করতে। এই একটা টাইপ এসেছিল, এবার হচ্ছে আরেকটা টাইপ শিখবো। এই জিনিসটা যদি বুঝে থাকো, আর যে ভিন্ন টাইপ ওইটা হচ্ছে দুর্দান্ত। ওকে, দেখো আমি হচ্ছে একটা প্রশ্ন তুলে নিলাম। হ্যাঁ, প্রশ্নটা একটু সংক্ষিপ্ত লিখছি, একবার লিখে নিই। কোন বিদ্যালয়ের বা কোন একটা শ্রেণী কক্ষের হচ্ছে কি করলো, মোট কতজন ছাত্র ছিল, 40 জন ছাত্র এবং ছাত্রী ছিল। তো এরা কি করলো, বাংলা এবং ইংরেজিতে একটা পরীক্ষা দিল। এই বাংলা এবং ইংরেজিতে পরীক্ষা দেখা যায় বাংলায় পাশ করছে কয়জন, 25 জন, ইংরেজিতে পাশ করছে কয়জন, 20 জন, উভয় বিষয়ে পাশ করছে 15 জন। এখন আমি প্রশ্ন করছি উভয় বিষয়ে ফেল করছে কতজন, এবং হচ্ছে শুধু বাংলায় পাশ করছে কতজন, শুধু ইংরেজিতে পাশ করছে কতজন। দেখো এই একটা প্রশ্ন যদি বুঝো, বাকি সবগুলো হচ্ছে দুধভাত। এবার ধরো, এবার বাংলার একটা সেট ধরলাম, কোনটা, এই বাংলার একটা সেট ধরলাম, এটা হচ্ছে দিলাম কি বি। আরেকটা সেট নিলাম কত, ইংরেজি, ইংরেজির একটা সেট নিলাম কত কি। আচ্ছা, মোট ছাত্রছাত্রী কয়জন জানি, 40 জন। তাহলে এই ইউ বলতে কি সার্বিক সেট সমান সমান কত, 40 জন, অর্থাৎ এই আয়তটাই কয়জনের, 40 জনের। এবার দেখো তো যারা পাশ করছে, যারা পাশ করছে শুধু বাংলায়, বাংলায় দেখো কি বলছে, বাংলাতে পাশ করছে, বাংলাতে পাশ করা মানে কয়জন, এই যে এইটুকে কয়জন ছিল, 25 জন। আচ্ছা, তারপরে ইংরেজিতে পাশ করছে এইটুক মানে কত, এইটুক মানে কত আছে, দেখো 20 জন। তাহলে এইটুক মানে কয়জন বলো তো, এইটুক মানে যে হচ্ছে 15 জন, এটাকে লিখতে পারি, বুঝছো? এইটুক মানে 15 জন, এটা ক্লিয়ার না? উভয় বিষয়ে পাশ করছে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি এটা উভয় বিষয়। আচ্ছা, শুধু এইটুকে কয়জন বলো তো, শুধু এইটুক, শুধু এইটুক, শুধু এইটুক, আমার এইটা দরকার, হ্যাঁ, শুধু এইটুক, এই যে আমি যে দাগটা দিচ্ছি শুধু এইটুক, এইটুক মানে কয়জন, দেখো এই যে এই সম্পূর্ণটা থেকে আমি যদি সম্পূর্ণটা থেকে হচ্ছে, বুঝো, সম্পূর্ণটা থেকে যদি আমি এইটুক বাদ দিই, এইটুক বাদ দিই, তাহলে কি আমার এইটুক বের হবে না? তাহলে এইটুক সম্পূর্ণ, অর্থাৎ বি থেকে, আগেই তো আমরা শিখে আসছি, বি থেকে যদি কমন অংশটা বাদে, অর্থাৎ শুধু এইটুক মানে কি, শুধু বাংলায়, তাহলে শুধু বাংলায় কয়জন, শুধু বাংলায়, দেখো তো শুধু বাংলায় কয়জন, তাহলে এই বাংলায় পাশ করছে কয়জন, 25 জন, 25 থেকে কয়জন বাদ দেবো, 15 জন, তাহলে শুধু বাংলায় পাশ করছে কয়জন, 10 জন। তাহলে এইটুকের মান কত, এই যে 10 জন দিলাম আমি। এবার তাহলে শুধু ইংরেজিতে পাশ করছে কয়জন, এই যে এইটুক, এইটুক মানে কি শুধু ইংরেজিতে পাশ করছে না, দেখো
ইংরেজি পাস মানে কি, এই যে সম্পূর্ণটুকু যেটাতে মানে তুমি যে বাংলায় পাস করছো, কেন তুমি কি ইংরেজিতে পাস করতে পারো না? উভয় বিষয়ে পাস করছে এমন 15 জন আছে না, তারা উভয় বিষয়ে পাস করছে। তাদের ক্ষেত্রে কি শুধু ইংরেজিতে পাস করছে তারা কি মানায়? যখনই বলবো উভয় বিষয়ে পাস করছে, তার মানে কি সে বাংলাতেও পাস করছে। আমি যদি শুধু বাংলায়, সে কি ইংরেজিতে পাস করছে? জীবনে কিন্তু পাস করে নাই। তাহলে শুধু ইংরেজি বলতে কি, যে হচ্ছে বাংলাতে পাস করে নাই এমন শিক্ষার্থীদের কি, বা উভয় বিষয়ে পাস করছে এমন শিক্ষার্থীদের বাদ দিতে হয়। কেন? তাহলে শুধু ইংরেজি, শুধু ইংরেজি মানে কতটুক? এই যে এইটুক, তাই না? এইটুক, এইটুক, শুধু ইংরেজি এইটুক। তাহলে এই সম্পূর্ণটা থেকে যদি হচ্ছে কোনটা বাদ দিই আমি, এই যে এই কমন অংশ যদি বাদ দেই, হ্যাঁ, তাহলে আমি কি এইটুক পেয়ে যাব। ওকে, তাহলে দেখো শুধু ইংরেজি, শুধু ইংরেজি, শুধু ইংরেজির ক্ষেত্রে কয়জন আছে? তাহলে হচ্ছে 20 জন, মাইনাস কত, 15 জন, 5 জন। এবার দেখো তাহলে শুধু ইংরেজিতে পাশ করলো কয়জন? 5 জন। আচ্ছা, এবার যদি বলি মোট পাশ করছে কয়জন, আরেকটা প্রশ্ন দিলাম, 4 নাম্বারটা, মোট পাশ করছে কয়জন? মোট পাশ করছে কয়জন? পাশ করছে কতজন? দেখো তো, মোট পাশ করছে মানে কি, উভয় বিষয়ে পাশ করতে পারে, শুধু বাংলাতেও পাশ করতে পারে, বা শুধু ইংরেজিতেও পাশ করতে পারে। একটা পাশ করলেই হইলো, মোট পাশ করছে মানে উভয় বিষয়ে যে পাশ করছে এটা বলে না, জাস্ট পাশ করছে কয়জন, সেটা কি একটা বিষয় পাশ করতে পারে, উভয় বিষয় পাশ করতে পারে। দেখো তো, শুধু বাংলায় পাশ করছিল কয়জন? 10 জন। উভয় বিষয়ে পাশ করছে কয়জন? 15 জন। শুধু ইংরেজিতে পাশ করছে কয়জন? 5 জন। তাহলে কি এইটুকুই কি ছিল পাশ করা শিক্ষার্থীর সংখ্যা না? এই সম্পূর্ণটুকুই, অর্থাৎ কি এ ইউনিয়ন বি। অর্থাৎ দেখো এ বাংলায় তাহলে মোট পাশ করছে কয়জন, একটু দেখো মোট পাশ করছে কয়জন, আমরা যদি দেখি মোট পাশ করছে, পাশ করছে, দেখো তাহলে কত, 10 যোগ কত, 15 যোগ কত, 5, অর্থাৎ 30 জন। এখন মোট পাশ করছে 30 জন, তাহলে আর পাশ করেনি কয়জন? মোট শিক্ষার্থী কয়জন ছিল? 40 জন। পাশ করেনি কয়জন? 10 জন। এই ছিল তোমার অঙ্কটা। বুঝছো ভাই? এটা আমার 40 জন শিক্ষার্থী, মোট পাশ করছে হচ্ছে কত, 30 জন। তাহলে বাদ দিলেই তো হয়ে যায়, আর 10 জন কি পাশ করেনি। এই ছিল হচ্ছে, দেখো প্রত্যেকটার উত্তর পেয়ে গেছো। খুবই সিম্পল জিনিস, যেটা হচ্ছে তোমার বড় জোর, তুমি যদি থিমটা যদি বুঝো, তাহলে হচ্ছে সর্বোচ্চ লাগলে হচ্ছে তোমার কত সেকেন্ড, 15 থেকে 20 সেকেন্ড লাগবে। দেখো প্রথমে কি করবো, আমি একটু করে থাকি, প্রথমে হচ্ছে শুধু বাংলায়, ওরা ক্রিকেট ফুটবল যাই দেখ না কেন, এখন বলতে পারে ধরো ক্রিকেট খেলা পছন্দ করে এইজন, ফুটবল খেলা পছন্দ করে এমন, উভয় খেলা পছন্দ করে, খেলা কতজন পছন্দ করে না, এই টাইপের প্রশ্ন, একই জিনিস, বুঝছো? দেখো তাহলে হচ্ছে কি, যদি ক্রিকেট বলে তাহলে শুধু ক্রিকেট কয়জন পছন্দ করে, এইটা আগে বের করবা। তারপর উভয় খেলা পছন্দ করে কয়জন, এইটা। আর কি ফুটবল পছন্দ করে কয়জন, এইটা বের করবা। কারণ এইটা, 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 এই তিনটা অংশের যোগফল কি এইটার সমান, বুঝো? তারপর যদি বলো খেলা পছন্দ করে না, তাহলে এই যে বাকি অংশটা হচ্ছে খেলা পছন্দ করে না। তাহলে তোমাকে প্রথমে টার্গেট রাখতে হবে শুধু, অর্থাৎ তিনটা অংশ বের করো, এই অংশ, এই অংশ, আর এই অংশ। ইন্ডিভিজুয়ালি যদি অংশগুলো বের করতে পারো, তারপরে যদি হচ্ছে যোগ করো, তাহলে প্রত্যেকটা বের হয়ে আসবে। এখন এই অংশ বের করার জন্য কি করবো, এই অংশ, দেখো এই অংশ বের করার জন্য কি করবো, এই সম্পূর্ণটা থেকে কি করবো আমরা, এইটুক বাদ দিব। সম্পূর্ণটা থেকে এইটুক বাদ দিলে কি এই অংশ বের হবে। তা এই অংশ বের করার জন্য এই অংশ, এই অংশ, দেখো এই অংশ থেকে আমি এইটুক যদি বাদ দিই, তাহলে কোনটা, শুধু এই অংশ বের করতে পারবো। অর্থাৎ শুধু কথাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই ছিল হচ্ছে আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস। এরই সাথে হচ্ছে আমাদের সেটের